সাইডে আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই শান্তির ছেলে জিয়াউল শেখ। মুর্শিদাবাদে আপনারা অবশ্যই জানেন, মুর্শিদাবাদে বাবা ও ছেলে খুন হয়েছে কিছুদিন আগে, এবং সেখানে বিরাট গন্ডগোল হয়। হিন্দুদের ঘর বাড়ি সব ভেঙে দেওয়া হয়। তার কারণ কি? সেখানে বলা হয়েছে যে ওয়াকফ বিলের বিরুদ্ধে নাকি প্রতিবাদে নেমে তারা এই কাণ্ডগুলো করেছে, এবং রাজ্যের শাসক দল থেকে শুরু করে যারা তাদের নেতা মন্ত্রীরা রয়েছেন সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন যে এরা বহিরাগত, আর এরা কোনো পশ্চিমবঙ্গের কেউ বাসিন্দা নয়। তো প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই, সেখানকার শামশেরগঞ্জ থানার যিনি ওসি রয়েছেন তিনি তো প্রথমেই বলেই দিয়েছেন, সেখানে লোকাল যারা রয়েছেন, প্রথমে কিন্তু দুজন ধরা পড়েছে অলরেডি। দুজনের নাম কিন্তু এর আগে আমি আপনাদের জানিয়েছি, নতুন করে বলবো না। তারা কিন্তু শামশেরগঞ্জেরই বাসিন্দা। 3 নম্বর যিনি ধরা পড়েছেন তার নাম হচ্ছে জিয়াউল শেখ। তার বাড়ি হচ্ছে শামশেরগঞ্জ থানার শুলিতলার বাসিন্দা, মানে সেখানকারই লোকাল লোক। আর মমতা ব্যানার্জি কিছুদিন ধরে বলে যাচ্ছেন, একটাই কথা বলে যাচ্ছেন যে বহিরাগত এজেন্ডা, 500 টাকা ভাড়া, 200 টাকা ভাড়া, বাংলাদেশ থেকে এসছে, বিএসএফ দায়ী, মানে এইসব কত কিছু গল্প চলছে। তো সেখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে না, বাইরের তো কোনো গল্প নয়। এবং হ্যাঁ, সেখানে আরেকটা ফ্যাক্ট যে তৃণমূলের নেতা, তার নামটা আমার ঠিক মনে নেই, ইনজামাম এরকম কিছু একটা নাম হবে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান নাকি কি, সেও আবার এর মধ্যে জড়িত। তাকে দেখা যাচ্ছে যে যেখানে গন্ডগোল হচ্ছে তিনি তার মধ্যে ছোটাছুটি করছেন এবং ফোন নিয়ে কথা বলছেন। মানে এইভাবে একের পর এক মুখোশ কিন্তু খুলছে এবং খুলবে খুলবে, এমনটা নয় যে খুলবে না। তার কারণ আজকে 15 জন ধরা পড়েছে উড়িষ্যা থেকে এই বাবা ও ছেলেকে খুনের ঘটনায়। এই জিয়াউল শেখকে তদন্ত করে জানা গেছে যে উড়িষ্যা থেকে 15 জনকে কিন্তু পাওয়া গেছে। প্রথমে কিন্তু আপনাদের তো বলেই দিলাম শান্তির ছেলে জিয়াউল শেখ, সেটা কেন বললাম আপনারা বুঝতে পারছেন। আর এনাকে নিয়ে দুটো কথা না বললে নয়। রাজ্যের যে কোনো ঘটনায় আপনারা কিন্তু এইরকম নাম সব থেকে, মানে 99% পাবেন এইরকম নাম, আর 1% অন্য নাম আপনি পেতে পারেন, কিন্তু 99% এরকমই নাম। তার কারণ ইনি নাকি আবার কি ফেরিওয়ালা ছিলেন, মানে উনি ফেরিওয়ালা করতেন, বাড়ি বাড়ি থেকে পুরনো জিনিসপত্র, মানে ভাঙা বা লোহার জিনিস, প্লাস্টিক, এগুলো তুলতেন। এবং তিনি কি করতেন, এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখতেন কোথায় হিন্দুদের বাড়ি আছে, সেগুলো তিনি মার্ক করে রাখতেন, আর গন্ডগোলের সময় সেগুলোকে কাজে লাগাতেন। এখানে আজকে পুরো পরিষ্কার হয়ে গেল যে তিনি এই কাজের জন্য, আজকে এই যে গন্ডগোল হয়েছে মুর্শিদাবাদে, সেখানে কিন্তু মূল চক্রী কিন্তু ইনি। ধরা পড়ার পর পুলিশ কিন্তু পরিষ্কার জানিয়েছে যে মূল চক্রের পান্ডা হচ্ছে এই জিয়াউল শেখ। তিনি সম্পূর্ণ প্ল্যান করে এই কাজগুলো করেছেন। এই কাজ মানে কি, মুর্শিদাবাদ যে পুরো ঘটনা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় যে ইনি করেছেন কিনা, কিন্তু বাবার ছেলেকে বাড়ি থেকে টেনে মানে মেরে ফেলা, সেগুলো কিন্তু এই করেছে। এর সাথে আরো 15 জন আজকে অ্যারেস্ট হয়েছে উড়িষ্যা থেকে। তো এরাই হচ্ছে পশ্চিমবঙ্গের মূল ভোটার, আর পশ্চিমবঙ্গের বড় বাসিন্দা হচ্ছে এরাই। আমরা তো মঙ্গল গ্রহের বাসিন্দা, এখানে জাস্ট এসছি দেখার জন্য যে কি হচ্ছে পশ্চিমবঙ্গে। ফেরিওয়ালা, সেখান থেকে আপনাদের কিন্তু আর একটা কথা মনে করিয়ে দিই, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আপনারা দেখবেন ফেরিওয়ালা কিন্তু থাকে, তারা কিন্তু বেশিরভাগ এইসব নামেরই থাকে। আমি জাস্ট মানে কাজটা বললাম না, শুধু বললাম যে এইসব নামেরই থাকে, আপনারা একটু দেখে নেবেন। মানে দেখে নেবেন বলতে না, মারধর নয়, আপনারা ইচ্ছে হলে জিনিস দেবেন, না হলে দেবেন না, নাহলে ওখান থেকে তাড়িয়ে দেবেন যে না আমরা দেবো না, তুমি এখান থেকে চলে যাও। এইভাবে করবেন, না হলে কিন্তু ঘোর বিপদ আসছে। এদের কিন্তু যে টাকা পয়সার অভাব নেই, আপনি হয়তো ভাবছেন গরিব মানুষ এসছে, তা নয়। এনাদেরকে টাকা অন্য লোক দিয়ে দিচ্ছে, যারা এদের পেছনে রয়েছে। কারা রয়েছে আপনি তো এই রাজ্য থেকে এতদিনে বুঝতে পেরে গেছেন, যে বিজেপি যদি হিন্দু নিয়ে কথা বলে, মুসলিমদের নিয়ে কারা বলছে, এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। আর তারা কিন্তু এর পেছনে রয়েছে, টাকাও দিচ্ছে, এরা কিন্তু খুব ফুলফিল রয়েছে। ব্যাপারটা এমন নয় যে দেখতে এইরকম গরিব মানুষ, তা নয়, পুরো পাক্কা, মানে কি বলা যাবে, কিছু বললাম না আমি। যাই হোক, এরাই হচ্ছে সেই মানুষ যারা হিন্দুদেরকে মেরে ফেলার চক্রান্ত করছে এবং মারবে, আগামী দিনেও করবে। কেননা শুধু এরা নয়, কেননা এনাদের বেশিরভাগ 95% প্রায় মানে অশিক্ষিত, আর এনারা এই কাজগুলো বেশি করে থাকেন। তো এটাই হচ্ছে এনাদের কালচার, আর হিন্দুদের শেষ করার জন্য এনারা কিন্তু পিছপা হতে মানে পরোয়া করেন না। তাই আমি হিন্দুরা যারা এই ভিডিওটা দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব যে ঘটনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটু সাবধান হয়ে যান। কোথায় কিভাবে কি পরিস্থিতি কিভাবে মোকাবেলা দিতে হবে সেগুলো আগে থেকে আপনারা প্ল্যান করে রাখুন, না হলে এইসব শান্তির ছেলেদের হাত থেকে বাঁচা কিন্তু
খুব মুশকিল হয়ে পড়বে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু কমেন্ট করার হলে অবশ্যই কমেন্ট করে বলবেন।